नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल आइलिज किचेने सकलके स्वागत जानाई। आशा करी सबाई भालो आछो सुस्थ आछो। आज तोमादेर साथे एकटा डिमेर रेसिपि शेयर करब। रोजकार डिम कषा डिम कारी बा डिमेर विभिन्न रेसिपि खेते खेते जखन आमरा बोर हये जाई मुखेर स्वाद बदलाते एरकम एकटा रेसिपि तोमरा ट्राई करतेई पारो। गरम भाते तो जास्ट असाधारण लागे, खूब अल्प उपकरणे एबं कम समय हये जाय। आज तोमादेर साथे एई डिमेर रेसिपिटा शेयर करछि। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে এরকম কাঠ দিয়ে নিয়েছি এটার ডিমের মধ্যে। এবার ডিমটাকে আমি ভেজে নেব। আমি কিন্তু হলুদ দিয়ে ভাজবো না, আমি জাস্ট একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি ডিমটা তুলে নিচ্ছি। এবার আমি আলুটাকে ভেজে নেব। দেখুন এরকম আলুটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেই আলুটাকেও আমি নুন দিয়ে ভেজে নেব। আমি কিন্তু কোনো রকম হলুদ দেবো না ভাজার সময়, জাস্ট নুন দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি আলুটাকে এবার তুলে নেব। आलू तोलार पर ओई तेलेई क्वार्टार टीस्पून कालो जिरे, दुटो शुकनो लंका दिए दिलाम। एबार एटा एकटू भाजा भाजा होलेई आमी एकटा पेस्ट करे रेखेछि। एखाने एकटा टमेटो, चारटे काँचा लंका और आदा एटाके आमी पेस्ट करे रेखेछि, सेटा एर मध्ये एबार दिए देब। भालो करे एटा कषिये नेब। आदा लंका टमेटोर मशलाटा अनेकटाई कषे गेছে। আমি हाफ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। সেটা দিয়েও আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি অনেক ভালো লেগে থাকে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন, এই ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন, তাহলে যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলবেন না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইটা কষাতে কষাতে এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু সহ এটাকে আমি কষিয়ে নেব। এবার আমি স্বাদ মতন নুন দিয়ে দেব, পরে যদি লাগে আবার দেব। আর এর মধ্যে কষাতে কষাতেই আমি 2 চামচ পোস্ত আর 2 চামচ সাদা আর কালো সর্ষে নুন দিয়ে ভালো করে আমি বেটে নিয়েছি, সেটা এর মধ্যে এবার দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু আপনারা করে খাবেন। অনেক সময় আমাদের পেঁয়াজ রসুনের ঝোল ভালো লাগে না, তো এটা করে খাবেন, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। গরম ভাতে তো দারুণ লাগবে। আপনারা চাইলে এখন সর্ষে বাটা আর পোস্তটা নামানোর আগেও দিতে পারেন, যদি আপনাদের মনে হয় একটু পোস্তর কাঁচা গন্ধটা আপনাদের ভালো লাগছে, আপনারা কিন্তু সেটাও করতে পারেন। লাস্টে নামানোর আগে পোস্ত বাটাটা দিয়ে দিতে পারেন। আমি একসাথেই বেটে নিয়েছি। এবার এটা একটু কাঁচা গন্ধ যাওয়া অবধি কষিয়ে নেবো। সর্ষে দিয়ে দিয়েছি, বেশি তো কষানোর ব্যাপার নেই। এবার আমার আলুটা অনেকটাই সেদ্ধ হয়েছে, ভাজতে ভাজতেই তো সেদ্ধ হয়ে যায়। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে না এই সময় একটু কাঁচা সর্ষের তেলও দিতে পারেন, সেটা কিন্তু খেতে ভালো লাগে। তো আমি আর কাঁচা সর্ষের তেল দিচ্ছি না। এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম আর 4টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবারে এটা একটু 2 মিনিটের মতন আমি ঢেকে দেবো। আমার আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে, কিন্তু এই যে ডিমের মধ্যে যে আমি কাটগুলো করে রেখেছি তার মধ্যে এই মশলাটা পোস্ত সর্ষে একটু ঢুকলে খেতে কিন্তু ভালো লাগবে। তো এটা একটু 2 মিনিটের মতন আমি ঢেকে দিচ্ছি। আমার এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। জাস্ট গরম গরম ভাতের সাথে নিয়ে নাও, দারুণ লাগবে খেতে। একদম অনেকে পেঁয়াজ রসুন খেতে চান না গরমের মধ্যে, তো এইভাবে কিন্তু ডিমের রেসিপি করে খান, সত্যি খুব ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।